বহুকাল আগে প্রাচীন গ্রিসে ডেডালাস নামে এক ইনভেন্টর বাস করত। ক্রিটের রাজা মাইনস ডেডালাসকে নির্দেশ দেন যে তাকে এমন একটা ল্যাবিরিন্থ বানাতে হবে যেটা ষাঁড়ের মাথা আর মানুষের শরীর দিয়ে তৈরি এক ভয়ঙ্কর রাক্ষস মাইনোটরকে বন্দি করতে পারে। ডেডালাস অবশেষে এক মাস্টারপিস ল্যাবিরিন্থ তৈরি করল, কিন্তু রাজা মাইনস ডেডালাস আর তার ছেলে ইকারাসকে ক্রিটেই বন্দি করে রাখল যাতে ল্যাবিরিন্থের রহস্য ফাঁস না হয়। ডেডালাস আর ইকারাসকে সমুদ্রের ধারে একটা টাওয়ারে বন্দি করে রাখা হয়, যেখান থেকে পালানোর কোনো পথ ছিল না। ডেডালাস, যে কিনা এক মহান ইনভেন্টর ছিলেন, সেখান থেকে পালানোর উপায় খুঁজতে থাকলেন। তিনি ওই টাওয়ারের কাছেই উড়তে থাকা পাখিদের গা থেকে খসে পড়া পালকগুলোকে জোগাড় করে মোমের সাহায্যে জুড়ে দিলেন, আর এভাবে তিনি তার নিজের জন্য আর তার ছেলের জন্য একজোড়া করে ডানা বানিয়ে ফেললেন। তবে ওড়া শুরু করার আগে সে নিজের ছেলেকে সাবধানে ওড়ার জন্য উপদেশ দিল। সে তার ছেলেকে বলল যাতে সে সূর্যের বেশি কাছে না যায়, কারণ না হলে সূর্যের তাপে মোম গলে যাবে আর তার পাখনা খুলে যাবে, এবং সমুদ্রের খুব কাছেও যেতে বারণ করল, কারণ এতে তার ডানা ভিজে যেতে পারে আর তার উঠতে কষ্ট হতে পারে। কিন্তু যখনই তারা সমুদ্রের উপর দিয়ে উঠতে শুরু করলো, ইকারাস তার জীবনে প্রথমবার অদ্ভুত স্বাধীনতার এক অনুভূতি অনুভব করতে শুরু করলো, যেটা সে এর আগে কোনো দিন অনুভব করতে পারেনি। সে নিজের বাবার বলা উপদেশগুলোকে ইগনোর করতে শুরু করলো আর আরও উঁচুতে উঠতে আরম্ভ করলো। এভাবে একসময় ইকারাস সূর্যের কাছাকাছি উঠতে লাগলো, ফলে যথারীতি তার ডানার মোম গলে গিয়ে ইকারাস সমুদ্রে গিয়ে পড়ল আর প্রাণ হারালো। প্রাচীন গ্রিসের এই গল্প থেকে আমরা আমাদের ডেইলি লাইফে অ্যাপ্লাই করা যায় এমন বেশ কিছু ভ্যালুয়েবল লেসন্স শিখতে পারি। নাম্বার 1, লিসেন টু ওয়াইজ অ্যাডভাইস। ডেডালাস ইকারাসকে সূর্যের কাছে যেতে বারণ করেছিল, কিন্তু ইকারাস নিজের বাবার অ্যাডভাইসকে ইগনোর করার সিদ্ধান্ত নেওয়ায় তাকে তার দাম নিজের প্রাণ খুইয়ে দিতে হলো। সিমিলারলি আমাদের ডেইলি লাইফেও আমাদের কাছের মানুষেরা বা এক্সপিরিয়েন্সড কলিগসরা আমাদের অ্যাডভাইস দেয়, কিন্তু আমরা তাদের কথা শোনার বদলে নিজের ইচ্ছে মতো চলতে থাকি। আমাদের থেকে যাদের এক্সপিরিয়েন্স বেশি, যারা আমাদের থেকে অনেক কিছু বেশি জানেন, তাদের অ্যাডভাইস সবসময় আমাদের মেনে চলা উচিত। ফর এক্সাম্পল, হয়তো ডক্টর কাউকে হেলদি ডায়েট ফলো করে রেগুলারলি এক্সারসাইজ করে নিজের যত্ন নেওয়ার অ্যাডভাইস দিল, কিন্তু সে সেগুলো সব ইগনোর করে আনহেলদি হ্যাবিটসে ইন্ডালজ হতে শুরু করে দিল। এভাবে ওয়াইজ অ্যাডভাইস ইগনোর করলে সে তার হেলথ আর ওয়েলবিংয়ের জন্য সিরিয়াস কনসিকুয়েন্সেস ডেকে আনতে পারে। নাম্বার 2, মডারেশন ইজ কি। ইকারাস সূর্যের অনেক কাছে চলে গিয়েছিল, যার ফলে তার পাখার সঙ্গে লেগে থাকা মোম গলে যায় আর সে মারা যায়। তাই লাইফে আমাদের মডারেশনে কাজ করা শিখতে হবে আর এক্সট্রিম সিচুয়েশনকে অ্যাভয়েড করতে হবে, সেটা আমাদের ডায়েট হোক, এক্সারসাইজ হোক, কিংবা ওয়ার্ক বা রিলেশনশিপস হোক। ব্যালেন্স মেনটেন করাই হলো একটা হেলদি আর হ্যাপি লাইফ কাটানোর চাবিকাঠি। হয়তো কেউ নিজের কাজ নিয়ে এতটাই প্যাশনেট যে সে ঘন্টার পর ঘন্টা অফিসে বসে কাজ করে, আর এই চক্করে সে নিজের পরিবার আর বন্ধুদের নেগলেক্ট করতে শুরু করে। এভাবে তার পার্সোনাল রিলেশনশিপসগুলো দুর্বল হয়ে পড়ে, যার ফলে তার মেন্টাল হেলথে নেগেটিভ এফেক্ট পড়তে শুরু করে। নাম্বার 3, ওভার কনফিডেন্স ক্যান বি ডেঞ্জারাস। ইকারাস ওভার কনফিডেন্ট ছিল, আর সে নিজের বাবার ওয়ার্নিং না মেনে সূর্যের একদম কাছে গিয়ে উঠতে শুরু করেছিল। এই ওভার কনফিডেন্স তাকে ডুবিয়ে ছেড়েছিল। এভাবেই লাইফে আমরা আমাদের অ্যাবিলিটিস নিয়ে এতটা ওভার কনফিডেন্ট হয়ে পড়ি, যার জন্য আমরা জেনে বুঝে এমন কিছু ভুল করে বসি, যার জন্য আমাদের বারবার ব্যর্থতার সম্মুখীন হতে হয়। ফর এক্সাম্পল, কোনো স্টুডেন্ট না পড়েই যদি পরীক্ষায় পাশ করবে বলে কনফিডেন্ট হয়ে পড়ে, তাহলে সেটা তাকে ফেল করার সম্ভাবনার দিকেই এগিয়ে নিয়ে যায়। নাম্বার 4, দেয়ার আর কনসিকুয়েন্সেস টু আওয়ার অ্যাকশনস। ডেডালাস এটা জানতো যে তার প্রাইড আর অ্যাম্বিশন তার ছেলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারত। আমাদেরও লাইফে আমাদের এটা জেনে রাখা দরকার যে আমাদের অ্যাকশনসের কী কী কনসিকুয়েন্সেস হতে পারে, সেটা ভালো হোক বা খারাপ। আমাদের নিজেদের অ্যাকশনসের রেসপন্সিবিলিটি আমাদের নিজেদের নেওয়া উচিত, আর সেই অ্যাকশনসের কনসিকুয়েন্সেসগুলোকে ফেস করার জন্য তৈরি থাকা উচিত। ফর এক্সাম্পল, সাপোজ তুমি অফিস বা স্কুলের একটা প্রজেক্ট করার কাজ পেলে, যেটা ডেডলাইনের আগে কমপ্লিট করতে হবে। তুমি ডিসাইড করলে তুমি আরামে ধীরে ধীরে এই কাজটা করবে, আর এভাবে কাজটা ডেডলাইনের আগের রাত অবধি তুমি শুরুই করলে না। অ্যাজ এ রেজাল্ট তোমাকে ডেডলাইনের আগে সারা রাত জেগে কাজটা করতে হলো, যার ফলে পরের দিন তোমার আরও স্ট্রেস বাড়লো, আর এই এক্সজশন তোমার পারফরমেন্সের উপরও এফেক্ট ফেলতে লাগলো, যার ফলে তুমি ভীষণই পুয়ার পারফরমেন্স দিলে আর নানা রকম ভুল করে বসলে।
তো তোমার প্রোক্রাস্টিনেশনের ফলে তোমার কাজ বা স্কুলের পারফরমেন্সে নেগেটিভ এফেক্ট পড়লো। এভাবে তোমাকে তোমার অ্যাকশনের কনসিকুয়েন্স ফেস করতে হলো। এই এক্সাম্পল থেকে আমরা শিখতে পারি যে নিজের ডিসিশনস আর অ্যাকশনস নিয়ে আমরা কি করে অ্যাওয়্যার হতে পারি, আর কনসিকুয়েন্সেসকে ফেস করার জন্য তৈরি থাকাটা কতটা জরুরি, সেটা ভালো হোক বা খারাপ। এই লেসেন্সগুলো আমাদের ডেইলি লাইফে অ্যাপ্লাই করলে আমরা লাইফে বিভিন্ন বড় ভুল করার হাত থেকে বাঁচতে পারি। তাই এর পরের বার যদি তোমাকে কোনো চ্যালেঞ্জ বা ডিসিশন ফেস করতে হয়, তবে ইকারাস আর ডেডালাসের এই গল্পটা মনে করো, আর ডেডালাসের মতো ওয়াইজ, কশাস আর ইনোভেটিভ হওয়ার চেষ্টা করো। আশা করি এই ভিডিওটা তোমার কাজে লাগবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।